হাই আমাদের ছোট ছোট 9-10 এর বন্ধুরা বা তাদের গার্জিয়ানদের ওয়েলকাম আজকের এই ভিডিওতে। আমি এই ভিডিওতে তোমাদের তুমি তুমি করেই বলবো, কারণ তোমরা সবাই আমার থেকে অনেক ছোট। আমার বয়স প্রায় 31 বছর, তো তোমরা আমার ছোট ভাইয়ের মতন বা তার থেকেও ছোট। তো তোমাদের জন্য আজকে আমি একটা জিনিস ঘোষণা করতে চলেছি এই চ্যানেলে। সাধারণত এই চ্যানেলে সেটা হয় না। এই চ্যানেলে ওভারঅল আমরা এতদিন 9-10 এর প্রচুর চ্যাপ্টার আমরা করিয়েছি, কিন্তু 9-10 এর পরীক্ষার সাপেক্ষে কোনোদিনও করানো হয়নি। কারণ 9-10 এ কি থাকে? 9-10 এ থাকে হচ্ছে ডিটেল ক্লাস, যেখানে আমাদের কোয়েশ্চেনে অ্যান্সার লেখাও জানতে হয়, যেখানে আমাদের 2 নাম্বারের কোয়েশ্চেন, 3 নাম্বারের কোয়েশ্চেন, 5 নাম্বারের কোয়েশ্চেন এগুলো অ্যাটেন্ড কিভাবে করব সেগুলোর ব্যাপারে আলোচনা থাকে। কিন্তু এতদিন আমাদের এখানে ওয়ান শট গেছে, কিন্তু এইভাবে ডিটেল ক্লাস যায়নি। এর পিছনে কারণ হচ্ছে এই চ্যানেলে মেনলি আমরা এতদিন এন্ট্রান্স এক্সাম যেগুলো হয়, যেগুলো মাধ্যমিক লেভেলের হতে পারে, উচ্চ মাধ্যমিক লেভেলের হতে পারে, সেই এন্ট্রান্স এক্সামের জন্য আমরা পড়াতাম। কিন্তু এই ভিডিওটা যেই মুহূর্ত থেকে যাচ্ছে সেই মুহূর্ত থেকে আমাদের চ্যানেলে স্টার্ট হচ্ছে ক্লাস 9 এবং 10। যারা 9-এ এবং মাধ্যমিকের পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য ফুললি ক্লাস। সেটাও কিরকম? পুরো ডিটেল ক্লাস পড়ানো হবে, তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করানো, সবকিছু আমাদের এই চ্যানেলেই হতে চলেছে। যারা যারা নতুন ভিডিও দেখছো বা যে গার্জিয়ানরা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং করে নাও। তোমরা যারা ছোট তারা করে নাও, আর যারা গার্জিয়ান তারা করে নিন। কারণ এই চ্যানেলে আমরা মাধ্যমিক মানে 2027 এইটার ব্যাপারে এই ভিডিও, কিন্তু ক্লাস 9 এর ছেলে মেয়ে যারা তাদের জন্য কিন্তু ক্লাস শুরু হচ্ছে ক্লাস 9 এবং 10। 11-12 এই বছর নয়, পরের বছর আমরা স্টার্ট করব, কিন্তু 9-10 আমরা এই বছর থেকে শুরু করছি। এবং স্যার এখানে পড়ার জন্য কত টাকা দিতে হবে? তো কোনো টাকা নয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই হবে। মেনলি আমরা কি কারণ সেগুলো আমরা খুলে বলবো। তার আগে মাধ্যমিক 2027 এক্ষুনি স্ট্র্যাটেজি ঠিক করে নাও। হতে পারে তুমি 9-এ ফাঁকি দিয়েছো, হতে পারে তুমি 9-এ কোনো মতে পাস করেছো, হতে পারে 9-এ তুমি গড়গড় করে সবকিছু গিলে নিয়ে পরীক্ষায় গিয়ে বমি করে এসছো, হতেই পারে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করা খুব জরুরি মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে হয় এবং লাইফে যদি বড় কিছু স্বপ্ন থাকে সেটা অ্যাচিভ করতে হয়। সেটার ব্যাপারেই আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। খুব সিম্পল কথা বলতে আমি পছন্দ করি। আমি খুব সোজাসাপটা মানুষ। আমি হয়তো তোমাদের পড়ানোর সময় ইয়ার্কিও মারি, কিন্তু যখন প্রশ্ন আসে কেরিয়ারের সেই ক্ষেত্রে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। সেই ক্ষেত্রে আমি বলবো, তুমি যদি মুখস্থ করে খালি পরীক্ষায় গিয়ে বমি করে আসতে যাও, পরীক্ষা হয়তো পাশ করে যাবে, জীবনের পরীক্ষায় পাশ করতে পারবে না। মেন প্রবলেমে পড়বে 11-12 গিয়ে। তো 10-এ মানে মাধ্যমিকের সময় তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা প্রয়োজন, কারণ এই চ্যাপ্টার গুলোই পরে গিয়ে এত বড় হয়ে যাবে যে তখন গিয়ে হিমশিম খাবে। মেনলি 11-এ গিয়ে সবাই হিমশিম খায় কেন? কারণ মাধ্যমিকের কনসেপ্ট ক্লিয়ার নেই। তখন মনে হয় যেন নদী থেকে কেউ সমুদ্রে বা একেবারে পুকুর থেকে কেউ তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে সাঁতার কাটতে, এরকম ফিল হয়। তো সেইটা হবে না, এইটার গ্যারেন্টি নিয়ে আমরা এখানে ক্লাস শুরু করব। এখানে আমাদের টার্গেট থাকবে দুটো কি কি? মেন টার্গেট আমাদের তোমাদের মাধ্যমিকে ভালো নম্বর পাওয়ানো, গুড মার্কস, যেটা সবার টার্গেট থাকে যে একটা ভালো মার্কস পেতে চাই সেটা। আর 2 নাম্বার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং। কনসেপ্ট ক্লিয়ার করানো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো কাজ থাকবে আমাদের এই চ্যানেলে। তো তোমাদের অনেকেই আছো যে টিউশন ব্যাচে পড়ছো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, হয়তো পড়তে যাচ্ছ, পড়া মুখস্থও দিয়ে দিচ্ছ, কিন্তু মাথায় কিছু ঢুকছে না। তারা অবশ্যই ইমিডিয়েট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা ভবিষ্যতে এই মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তারাও কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আমরা আজকে কথা বলবো মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে তাই নিয়ে। তো রিয়ালিটি চেক করে দেখো, তুমি যদি 9-এ তুমি ক্লাস 9-এ, কাল দেখবে মাধ্যমিক সামনে। যেই মুহূর্তে মাধ্যমিক সামনে চলে আসবে তখন মনে হবে কিছুই তো পড়া হয়নি, কি হলো তাহলে আমার এই বছরটা, তাহলে কি আমার মাধ্যমিক যেতে চলেছে? যাতে এই রকম চিন্তা ভাবনা না আসে, তাই জন্য এই চ্যানেলটা তোমাদের সাপোর্ট করার জন্য থাকবে। এখানে আমরা দেখতে পাবো, এখানে তোমাদের হাতে যে খুব বেশি সময় আছে তা কিন্তু নেই। তোমাদের হাতে কিন্তু একটা লিমিটেড টাইম। এই লিমিটেড টাইমের মধ্যে আমরা কি করব? পুরো সিলেবাস কভার করব চুটকিতে। যেরকম আমি চুটকি বাজালাম, তোমাদের এরকম মনে হবে যে এত ইজি ছিল পড়া। এইরকম ভাবে আমরা পড়াবো, এইরকম ভাবে কনসেপ্ট ক্লিয়ার করাবো। তার জন্য তোমাকে এই চ্যানেলটায় থাকতে হবে। এখন থেকে শুরু করো
আমরা শুরু করছি তোমাদের জন্য। এখন থেকে যাত্রা শুরু হবে এই চ্যানেলে। ফোকাস রাখো, রেগুলার ক্লাসে অবশ্যই থাকতে হবে। মাথায় রাখবে, আজ থেকে শুরু করলে তোমার যে অ্যাডভান্টেজটা থাকবে সেটা হচ্ছে কনফিডেন্স। যদি এখন থেকেই শুরু করে দাও, ফুল ফ্লেজেড ধরে নাও নেক্সট মাসেই মাধ্যমিক, এইভাবেই পড়ো। মানে যে তুমি যেই দিনে যেটা পড়ছো সেই দিনেরটা সেই দিনে রিভিশন দিয়ে সেই দিনেরটাই সেই দিনে, মানে সকালবেলা পড়লে রাত্রিবেলার মধ্যে একবার দেখে নেওয়া কি কি পড়েছি সকালবেলা। এইরকম ভাবে যদি পড়তে থাকো তোমার ইজিলি পরীক্ষায় ক্র্যাক হয়ে যাবে। সেটার ব্যাপারে আমি আরো ডিটেলসে বলবো। তো আজ থেকে শুরু করলে কনফিডেন্স প্লাস হাই মার্কস, এই দুটোই তোমার কি করবে, তুমি ইজিলি অ্যাচিভ করতে পারবে। কিন্তু যদি দেরি করো তখন কিন্তু ভয় কাজ করবে তোমার মধ্যে, যে সবাই শুরু করে দিয়েছে আমি শুরু করিনি। তারপরে কি দেখতে হবে, পরীক্ষায় গিয়ে নম্বর কম। আশা করি এটা কেউ চাও না। প্রথম বেঞ্চের স্টুডেন্ট থেকে শুরু করে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট অবধি সবাই চায় একটা ভালো মার্কস পেতে। সবাই, সে যতই বলুক আমার তো পাস করলেও চলবে, সে যদি 100তে 100 পাওয়ার সুযোগ পায় সে কি ছেড়ে দেবে? ছাড়বে না তো। তো তোমার কাছে সেই সুযোগটা আছে 100তে 100 পাওয়ার। সেটা হচ্ছে এইখানে তুমি যদি ক্লাস দেখো, তোমার কাছ থেকে একটাও পয়সা নেওয়া হবে না। তুমি ইউটিউবে ক্লাস করো এন্ড পরীক্ষায় বসো, দেখো কি হয়। ওকে, এখানে তোমাদের টোটাল 7খানা সাবজেক্ট তোমাদের এখানে পড়ানো হবে। মেনলি আমরা স্টার্টিং এ ফোকাস করছি সায়েন্স বেস সাবজেক্ট, যার মধ্যে ম্যাথ থাকছে। মানে এখানে আমি মার্ক করে দিচ্ছি, আমাদের মেনলি আপাতত এই চ্যানেলে তোমরা পড়তে পারবে ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। এগুলো ইমিডিয়েট স্টার্ট হয়ে যাচ্ছে। তারপরে মেন যে প্রবলেম যে সাবজেক্টগুলো সেইগুলোতে আমরা কিন্তু অলরেডি ফোকাস করে যাচ্ছি। তো 400 নম্বরের প্রিপারেশন তো এখানে তোমাদের ফ্রিতে ইউটিউবেই তোমরা পেয়ে যাবে। 400 মার্কস, যেটার উপরে নির্ভর করে তোমার ফিউচার কি হবে, সেই 400 মার্কস তোমাদের কিন্তু ইউটিউবে প্রিপারেশন শুরু হয়ে যাবে। ক্লাস 9-এ ফাঁকি দিয়ে দিয়েছো, ঠিক আছে, এখনো সুযোগ আছে। শুধু টিউশনের উপর ভরসা করে বেঁচে আছো, টিউশনে স্যার যা পড়াবে গিলে নেব, স্যার দাগিয়ে দিচ্ছে এতটা এতটা পড়ে আসবে, স্যার গিলে ফেলবো, কোনো ব্যাপার নয়। গিলতে পারবে না, লং টার্মে গিয়ে না বদহজম হয়ে যাবে। তো তার জন্য আমাদের এই চ্যানেল রয়েছে। ফোকাস রাখো। বই একবারও শেষ করা হয় না, বই একবার পড়তে পড়তে পরীক্ষা চলে আসে। তো আমরা রিভিশনও করাবো, পুরো চ্যানেলের মধ্যেই হবে সম্পূর্ণ। পিওয়াইকিউ না দেখা, পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন না দেখা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছাড়া তুমি কোনোদিনও পরীক্ষায় সফল হতে পারবে না। তো A to Z তোমাদের সম্পূর্ণ এখানে আমরা ক্লিয়ার করাবো, পিওয়াইকিউ থেকে শুরু করে ডিটেইলড সম্পূর্ণ। ম্যাথামেটিক্সের মাস্টার প্ল্যান, ম্যাথামেটিক্সের যে টিচার সে যেভাবে পড়াবে সেইভাবে তোমাকে ক্লাস করতে হবে, এবং প্রতিদিন 10 থেকে 15 খানা করে অঙ্ক তোমাকে রেগুলার করতে হবে। তোমার রুটিনে খালি এটাকে অ্যাড করে নিতে হবে, ম্যাম যেভাবে ক্লাস করাবেন তার সাথে তোমাকে রেগুলার রুটিনে তোমাকে খালি এটা অ্যাড করে নিতে হবে। যখন ক্লাস করাবেন আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ফর্মুলার একটা কপি বানাতে হবে, একটা খাতায় যত ফর্মুলা আছে সেগুলোকে নোট ডাউন করতে হবে। যেগুলো এক্সেপশনাল ম্যাথ সেগুলোকে এই খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করতে হবে। এক্সেপশনাল ম্যাথ মানে যেটা একটু অন্য ধরনের অঙ্ক, যেগুলোতে গিয়ে সবাই হোঁচট খাও, সেই অঙ্কগুলোকে কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। সেইগুলো তোমাদের ম্যাম বলবেন। উইকলি মক টেস্ট তোমাদের দিতে হবে। উইকলি মক কিভাবে দেবে, তো ম্যাম তোমাদের এখানে কিন্তু উইকলি মক নেবেন, সেই হিসাবে তোমাদের কিন্তু উইকলি মক অ্যাটেন্ড করতে হবে। ভুলের খাতা একটা আলাদা রাখতে হবে, যেখানে আমরা ভুল কি করছি সেইটাকে নোট ডাউন করব। ম্যাথের সব থেকে বড় প্রবলেম কি বলতো, ম্যাথ তোমার বইতে যেগুলো আছে সেগুলো মাধ্যমিকের পরীক্ষায় আসে না। ম্যাথ আসে বাইরের, প্র্যাকটিস করার জন্য থাকে না কোয়েশ্চেন, কোনটা করবে কোনটা করবে না এই গাইডেন্সটা থাকে না। এটা সম্পূর্ণ এইখানে কিন্তু দেওয়া হবে। কোন ম্যাথ তোমার বাইরের থেকে আসতে পারে ম্যাম তোমাদের কিন্তু সেই ম্যাথগুলোও করাবেন। সেগুলো এই মক টেস্টের, উইকলি মক টেস্টের মধ্যেও তোমাদের থাকবে, সেগুলোকে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ক্লিয়ার? আর কি, সায়েন্সের স্ট্র্যাটেজি কি হবে, ডায়াগ্রাম প্র্যাকটিস, যেগুলো পরীক্ষায় ছবি আঁকতে হয় সেইগুলো তোমাদের করাবেন স্যার এবং ম্যাম। কারণ ফিজিক্যাল সায়েন্স যখনই চলে আসছে বা লাইফ সায়েন্স যখনই চলে আসছে, তখন ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স কে করাবে, আমি, জয় স্যার এবং ঋতিকা ম্যাম। আমি লাইফ সায়েন্স, জয় স্যার হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট করাবেন, এবং ঋতিকা ম্যাম তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্ট করাবেন। তো এই তিনটে সাবজেক্টেরই মেন হচ্ছে কি ডায়াগ্রাম প্র্যাকটিস, নিউমেরিক্যাল, যদিও বা আমারটায় নিউমেরিক্যাল নেই, আমারটায় ডায়াগ্রাম প্রচুর ভরে ভরে আছে,
কেমিক্যাল রিয়াকশন, ইকুয়েশন, ব্যালেন্সিং, এগুলো আমারটাতে অল্প স্বল্প আছে, কেমিস্ট্রিতেই বেশি পাবে। এছাড়া মেন যেটা সবার ক্ষেত্রে কমন, টেক্সট বুক লাইন বাই লাইন পড়া, যেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন আসবে। এবং সায়েন্সের আরেকটা পরীক্ষার সাপেক্ষে নেগেটিভ দিক আছে, কি সায়েন্সে এমন এমন কিছু কোয়েশ্চেন দেয় যেগুলো বইয়ের বাইরের, সেগুলো পড়বে কোথা থেকে, সেই ব্যাপারে তো নলেজ নেই। তো তোমাদের কাজ খালি হচ্ছে টেক্সট বুক পড়া, বাদ বাকি দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। টেক্সট বুক হচ্ছে তোমার পড়ার দায়িত্ব। তোমার কাছে যে টেক্সট বুক আছে সেটা হতে পারে ছায়ার, সেটা হতে পারে সাতরার, তোমার কাছে যে টেক্সট বুক আছে সেইটা তোমার পড়া দায়িত্ব। বাদ বাকি দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেবে। বাদ বাকি আমরা বুঝে নেব তোমাকে কি পড়াতে হবে কি পড়াতে হবে না। আমরা যেটা বলবো সেটা পড়ে নাও, কাজ উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে? হিস্ট্রি, জিওগ্রাফির ক্ষেত্রে শর্ট নোট বানানো অবশ্যই জরুরি। এমনকি আমার সাবজেক্টে আমি বলবো শর্ট নোট বানাতে, সেটা কিভাবে বানাতে হবে আমি তোমাদের বলে দেবো। শর্ট নোট বানানো অবশ্যই জরুরি। শর্ট নোট ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, ডিফিকাল্ট হয়ে যাবে পাস করা। সাল তারিখ আলাদা খাতা, একটা আলাদা খাতায় কোন সালে কি হচ্ছে, তার মানে কৃতিত্ব কি, সেই সালটার মাহাত্ম্য কি, সেই সব কিছুর একটা আলাদা কিন্তু চার্ট বানাতে হবে। সেটা শর্ট নোটের মাধ্যমেও তুমি বানিয়ে নিতে পারো। উইকলি ম্যাপ প্র্যাকটিস, জিওগ্রাফিতে ম্যাপের উপর ভিত্তি করে অনেক কিছু তুমি ইজিলি মাথায় রাখতে পারবে। সবকিছু হয়তো ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় আসবে না, কিন্তু ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে অনেক কিছু তুমি মাথায় রাখতে পারো, খুব ইজিলি তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। এছাড়া লিখে লিখে প্র্যাকটিস, যেটার ব্যাপারে আমরা তোমাদের ওয়ার্কশপ দেব, বিভিন্ন ওয়ার্কশপ হবে তোমাদের এখানে। সেই ওয়ার্কশপ, স্যার কত টাকা লাগবে এই ওয়ার্কশপে আমি বলছি না, পুরো প্রিপারেশন তোমার ফ্রিতে আমরা করাবো। এই ওয়ার্কশপ তোমাদের মানে আমাদের এখানে করানো হবে। স্যার আপনারা সব ফ্রিতে করাবেন কেন, প্রশ্ন মনের মধ্যে আসতেই পারে, গার্জিয়ানদের মনে প্রশ্ন আসতে পারে, আপনারা ফ্রিতে করাবেন কেন? ইউটিউব থেকে প্রচুর টাকা কামিয়ে নেন? ইউটিউব থেকে খুব সামান্য টাকা আসে, আপনারা জানেন না হয়তো, ইউটিউব থেকে সামান্য টাকা আসে। আমাদের মেনলি আমরা কোর্সের ফিজ নিই কোন পরীক্ষাগুলোতে, নার্সিং এক্সামগুলোতে। ঠিক আছে? 9, 10 আজকে যদি আপনারা আমাদের কাছে পড়েন, আমি একেবারে খোলাখুলি বলতে চাই, আজকে যদি আমাদের কাছে পড়ে আপনার ভালো লাগে 9, 10-এ, আপনি এক সময় গিয়ে 11, 12-এ পড়বেন, এবং 11, 12-এ তারপরে আপনি এন্ট্রান্সের জন্য আমাদের কাছেই পড়বেন। কারণ আমাদের পড়া আপনারা বুঝতে পেরেছেন বা আপনার ছাত্ররা বুঝতে পেরেছে। তো সেই সময় আমরা আপনাদের কাছ থেকে একটা টোকেন কোর্স ফিজ নেব, কিন্তু 9, 10 আমরা কোনো কোর্স ফিজ রাখছি না। 9, 10 এর ক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেলেই ক্লাস করতে পারবেন, তো ইউটিউব চ্যানেলের উপরেই ফোকাস রাখুন। ওকে, এইবার যেটা বলার, এইগুলো তো আমি বললামই। এবার আপনাদের যেটা বলার, যে যদি গার্জিয়ান দেখছেন তো গার্জিয়ান, যদি বাচ্চারা দেখছো তো বাচ্চারা, আমি বলবো 4-5 ঘন্টার উপরে বেশি প্রেসার দেবেন না বাচ্চার উপর, বা তোমাদেরও 4-5 ঘন্টার বেশি পড়তে হবে না। কারণ তোমাদের ক্লাস করারও তো একটা টাইম লাগে, তারপরে 4-5 ঘন্টা তোমার বার করতে হবে। কখন? সকালবেলা 1.5 ঘন্টা মতন বার করো, কারণ তোমাদের স্কুলে যাওয়াও থাকে। বিকাল বেলায় তোমরা 2 ঘন্টা মতন বার করো বিকাল বেলার দিকে, মানে এই ধরো 5টা 6টা খেলাধুলা করে এলে, 6টার সময় পড়তে বসলে খেলাধুলা বন্ধ করবে না। আমি আবারও বলছি, খেলাধুলা খুব ইম্পর্টেন্ট লাইফে, খেলাধুলা বন্ধ করতে হবে না। 2 ঘন্টা 6টা থেকে 8টা পড়ে নাও, তারপরে এবার ডিনারটা করে নাও, তাড়াতাড়ি ডিনার করার অভ্যাস করো। ডিনারটা করে নিয়ে 30 মিনিট রিভিশন দাও। রিভিশন মানে কি? সারা দিনে তুমি কি পড়েছো, এইখানে যদি এই যে 1.5 ঘন্টায় তুমি কনসেপ্ট পড়েছো, ধরো তুমি এই 1.5 ঘন্টায় ফিজিক্স পড়েছিলে, ফিজিক্যাল সায়েন্স পড়েছিলে, ধরো তুমি এই 1.5 ঘন্টায় ফিজিক্যাল সায়েন্স পড়েছিলে, তো এই 30 মিনিটের মধ্যে 20 মিনিট তুমি এই ফিজিক্যাল সায়েন্সটা রিভিশন দিয়ে নাও। ওকে, আর এই 2 ঘন্টা এখন প্র্যাকটিস করছিলে, তখন ধরো তুমি 15টা অঙ্ক প্র্যাকটিস করেছো, তাই তো? এই 15টা অঙ্ক একবার দেখে নাও যে তুমি কি করেছিলে, ব্যাস এবার শুয়ে পড়ো। ব্যাস এইটুকুনি কাজ। তোমাদের যদি পিওর রুটিনের প্রয়োজন হয়, যে আমি সারাদিন কিভাবে পড়বো, 9-এ পড়ো বা 10-এ পড়ো, সারাদিন কিভাবে পড়বে, তার যদি রুটিনের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টে, এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের রুটিন কিভাবে বানাতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? এইবার চলে আসো হচ্ছে এই পয়েন্টটা দেখলে, এইবার চলে আসো হচ্ছে নেক্সট পয়েন্ট, যেটা সেটা হচ্ছে টপার ফর্মুলা। টপাররা কি করে? টপাররা যেটা করে নিয়মিত পড়া। স্যার নিয়মিত পড়া তো আমিও করি। নিয়মিত পড়া মানে ডিসিপ্লিনের সাথে পড়া। ডিসিপ্লিন মানে আমি যদি আজকে 4 ঘন্টা পড়ি, কালকে সেটা কোনোদিনও কোনোভাবেই 3.5 ঘন্টা হবে না। আমি এই কারণে বললাম 4 থেকে 5 ঘন্টা পড়ো। 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা এরকম কিচ্ছু পড়ার প্রয়োজন নেই।
তুমি 4 ঘন্টা যদি পড়ছো, 4 ঘন্টা রেগুলার পড়বে, সেটা যেন কোনোদিনও 3.5 ঘন্টা না হয়। 4 ঘন্টাটা 4.5 ঘন্টা হতে পারে, কিন্তু 4.5 ঘন্টা যেদিন হয়ে যাবে তার পরের দিন এটা যাতে আবার 4 ঘন্টায় নেমে না আসে। প্রত্যেকদিন বাড়ানোর চেষ্টা করবে, পিছনে যাতে না আসে। তোমার মনে হচ্ছে আমার দিনে আরো 1 ঘন্টা বাড়ানো উচিত, 4 থেকে 5 করে দেওয়া উচিত, 5 করে দাও। 5 থেকে যাতে 4.5 আর কোনোদিনও যাতে না হয়, বা 4 কোনোদিনও যাতে না হয়। স্যার একদিনও হতে পারে না, আসলে একদিন অ্যাক্সিডেন্টালি হতেই পারে, কিন্তু সেটা যাতে পরের দিন বা রবিবার দেখে একদিন মেকআপ দিয়ে দিলে, যে চলো আজকে আমার 4.5 ঘন্টা হয়নি, আমার 4 ঘন্টা হয়েছে, তাহলে 8 ঘন্টা আমি কিন্তু রবিবার মেকআপ দিয়ে নেব। বা দুদিন আমার 8 ঘন্টা কম হয়েছে, কোনো কারণে হতে পারে, তোমাকে ডাক্তার দেখাতে যেতে হয়েছে, তোমাকে কোনো বিয়ে বাড়ি যেতে হয়েছে, তোমাকে কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হয়েছে, 8 ঘন্টা কম পড়েছো বা 1 ঘন্টা কম পড়েছো, সেটা যাতে রবিবার মেকআপ হয়ে যায় বা শনিবার মেকআপ হয়ে যায়, বা যেদিন স্কুলে গেলে না সেদিন মেকআপ দিয়ে দিলে। এই জিনিসটা, এটাকেই বলা হয় ডিসিপ্লিন। নিয়মিত পড়া মানে এটাই, আর কিচ্ছু নয়। তোমাকে প্রচুর ঘন্টা পড়তে হবে না, তোমাকে খালি রেগুলার যেটা মেনটেন করছো, রেগুলার ওটা মেনটেন করতে থাকতে হবে, তাহলেই দেখবে তুমি সফল হচ্ছ। যে কোনো সফল মানুষকে তুমি একবার জিজ্ঞাসা করে দেখে নিও যে তার লাইফের সিক্রেট কি, সে বলবে ডিসিপ্লিন। তার এবার ডিসিপ্লিন কেমন হয়? যারা এই যে জিম করে, তারা রেগুলার জিমে যায়, এমনকি শরীর খারাপ হলেও জিমে যায়, এটা কি? এটাকে বলা হয় ডিসিপ্লিন। আর্মিদের যদি শরীর খারাপ হয় তাও তাদের প্যারেড করতে হবে, এটা কি? ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের জন্যই তারা লাইফে এগোতে পারে। ওকে, আর কি? সেলফ স্টাডি প্লাস স্মার্ট গাইডেন্স। দেখো, সেলফ স্টাডি তোমাকে করতে হবে, সেটা কিভাবে করতে হবে আমরা বলে দেবো, আর স্মার্ট গাইডেন্স আমাদের এখান থেকে তোমাদের দিয়ে দেবো, যে কিভাবে পড়লে তোমার মাথায় সেটা গেঁথে যাবে। তো সেলফ স্টাডি তোমাদের দায়িত্ব, স্মার্ট গাইডেন্স আমাদের উপর ছেড়ে দাও। ওকে, আর কি? উইকলি রিভিশন, আমরা এখানে চ্যানেলে উইকলি রিভিশন করাবো, তো সেটার উপরেও ফোকাস রাখতে হবে। নো মোবাইল, মানে ডিস্ট্রাকশন। মোবাইল সব থেকে বড় আমাদের লাইফের নেগেটিভ দিক। গার্জিয়ান যারা, তাদেরও বলবো, মোবাইল বাচ্চার হাত থেকে জোর করে কেড়ে নেবেন, ও আরো জেদ বেড়ে যাবে। কিচ্ছু করতে হবে না, আপনার মোবাইলটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিন করে দিন। আপনার মোবাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিন করে দিন। আপনি যে কোনো ইউটিউব ভিডিও সার্চ করে দেখে নেবেন যে কিভাবে স্ক্রিনকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে হয়। আশা করি আপনার স্ক্রিন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, আপনার সবকিছুই দেখতে পাবেন, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখবেন। তাতে লাভ কি হবে? ও তো ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিনেই সবকিছু দেখতে থাকবে না। আমাদের চোখ এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছে কালারিং জিনিস দেখে, যে যখনই এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, সেই মুহূর্তে আপনার দেখার ইচ্ছা চলে যাবে। যেমন আপনার বাড়িতে এখন কালার টিভি আছে, আপনি রোজ কালার টিভি দেখেন, আপনার বাড়ির টিভি যদি এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়, আপনার দেখতে ইচ্ছা করবে না, কারণ আমাদের ব্রেন ওটার সাথে অ্যাডাপ্টেড নয়। তো তখন কি হবে? ও মোবাইলের থেকে ডিস্টেন্স আপনি দূরত্ব তৈরি করতে শুরু করবে। তো আমি বলবো না মোবাইল একেবারে কেড়ে নিতে, এমনকি মোবাইলে ক্লাসটাও করতে হয়, তো ক্লাসটাও যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করে, ও সবকিছু দেখতে পাচ্ছে, খালি ডিস্ট্রাকশন জন্মাবে না, সাইডে অন্য কিছু সে যাতে ঘাটতে শুরু করে না দেয়। তো মোবাইলের ডিস্ট্রাকশনের থেকে দূরে রাখতে হবে, এবং মোবাইলে আরেকটা জিনিস করবেন, নোটিফিকেশন অফ করে দেবেন। বাস, নোটিফিকেশন অফ করে দেবেন। সেটা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেগুলো হচ্ছে মানে মেনলি ডিস্ট্রাকশনের কারণ। ইউটিউবে তো পড়ার ভিডিও যায়, ইউটিউব মেনলি ডিস্ট্রাকশন করে না, করে কোনটা? হোয়াটসঅ্যাপ, ফেসবুক নোটিফিকেশন, এগুলো, ইনস্টাগ্রাম নোটিফিকেশন, এই নোটিফিকেশন গুলোকে অফ করে দিন। দেখুন ডিস্ট্রাকশন আপনার স্টুডেন্টের এমনি কমে যাবে। আপনার স্টুডেন্টের দোষ নয়, দোষটা এই ডিভাইসটার। এই ডিভাইসটাই এমন। তো এই ডিভাইসের যে আপনাকে অ্যাডিক্টেড করার ফিচার, সেগুলোকে যদি অফ করে দেন, এই ডিভাইসটা কিন্তু একেবারে দারুণ অস্ত্র হিসাবে আপনাদের লাইফে কাজ করতে পারে, বা তোমাদের স্টুডেন্টদের লাইফে কাজ করতে পারে। তোমরাও যথেষ্ট বুদ্ধিমান, তোমাদেরও বুঝতে হবে যে এটা তোমার লাইফে ডিস্ট্রাকশন। এটাকে তুমিও জানো যে তোমার ক্ষতি করছে, কিন্তু তুমি কন্ট্রোল করতে পারছো না। আমি সেই কন্ট্রোলের উপায়টা তোমাদের বললাম, এটাকে কাজে লাগাও, দেখবে তুমি আস্তে আস্তে বেটার একজন মানুষ প্রত্যেক মুহূর্তে হতে পারছো।
এইবার চলে আসা হচ্ছে আমাকে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করবে। কেন বলছি এটা করতে? যাতে আমি তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারি। সবার ফার্স্টে তোমরা লিখবে তোমরা কোন ক্লাস, সবার ফার্স্টে লিখবে তোমরা কোন ক্লাসের স্টুডেন্ট, সেটা আমাকে লিখে পাঠাবে যে স্যার আমি 9-এর, আমি 10-এর, সেটা লিখবে। এবং তুমি লিখবে যে কোন জেলায় থাকো, ডিস্ট্রিক্ট, কোন জেলায় থাকো ডিস্ট্রিক্ট লিখবে, এবং তোমার স্কুলের নাম লিখবে, স্কুল নেম। আর তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তোমার নামও লিখবে, তোমার নেমও লিখবে। ওকে, তাহলে কি তোমার নাম, ক্লাস, ডিস্ট্রিক্ট, স্কুল নেম, এই 4টে জিনিস লিখবে। এইবার আসছে আসল জিনিস। তুমি ধরো তুমি 40 বা 50-এর বেশি পাও না, তুমি নিজে জানো যে আমার ইচ্ছা করে আমিও 70 পাবো, 80 পাবো, 90 পাবো, তোমারও একটা স্বপ্ন আছে। সেই নাম্বারটা তুমি এখানে লিখবে যে আমার টার্গেট ধরো কথার কথা 80 পাওয়া, 80% পাওয়া। হতে পারে তোমার স্বপ্ন, তোমাকে ভাবতে হবে না, তোমার মনের মধ্যে স্বপ্ন আছে কি এটা পাওয়ার। হতে পারে তুমি 40 পাচ্ছ, হতে পারে তুমি কোনো মতে 35% পেয়েছো, তোমার স্বপ্ন কত? যদি 70 হয় 70 লেখো, যে 70 পেলে আমি এবার স্যাটিসফাইড, তো সেটা তুমি লেখো, আমাকে লিখবে। তার সাথে কি কি বললাম, তোমার নাম, তোমার ক্লাস, তোমার ডিস্ট্রিক্ট, তোমার স্কুল নেম, তারপরে লিখবে তোমার পার্সেন্টেজ টার্গেট। হ্যাঁ, টার্গেট পার্সেন্টেজ লিখবে, কি টার্গেট পার্সেন্টেজ কত, 80%, 70%, 60%। হ্যাঁ, বা তুমি ফেল করো, তুমি পাস করতে চাও, সেটাই লেখো তুমি। ওকে, লেখো। লেখার পর তোমার সব থেকে উইক সাবজেক্ট, স্যার আমার ইংলিশ আর ম্যাথ উইক, তো লেখো ইংলিশ, ম্যাথ। তো তোমার যেটা উইক, ফিজিক্যাল সায়েন্স হলে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স হলে লাইফ সায়েন্স, তো তোমার যেটা উইক সেটা লেখো। লেখার পর তুমি সারাদিনে ক ঘন্টা এখন পড়ছো, হতে পারে তুমি 3-4 ঘন্টা পড়ো, 3 to 4 আওয়ার্স, হতে পারে তুমি 10 ঘন্টা পড়ো, হতেই পারে। স্যার নাম্বার কম পাচ্ছি, 10 ঘন্টা লিখলে তো আপনি আবার খারাপ মনে করবেন, 10 ঘন্টা পড়েও কিছু হচ্ছে না। তুমি রিয়ালিটিটা লেখো, লিখে আমাকে পাঠাও, আমরা সেই অনুযায়ী তোমাকে গাইড করব। ঠিক আছে, কোথায় পাঠাবে? আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি, নাম্বারটা নোট ডাউন করে নেবে, 9804030739। আপনি যদি গার্জিয়ান হন তো গার্জিয়ানও আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কারণ কল করলে পাবেন না, কারণ আপনার মতন অনেকে আমাকে কল করে, তো কলে একসাথে এঙ্গেজ পাবেন, তো কল আমার ওই ফোনে ধরা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপ দেখবো, আমি আপনাকে সেই অনুযায়ী রিপ্লাই করব। তো এই জিনিসটা আমাকে করে আপনি পাঠাবেন, এবং তার সাথে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রোভাইড করে দেবো। ক্লাস 9-এর হলে 9, 10-এর হলে 10, সেই গ্রুপে জয়েন করে যাবেন। যে ক্লাস 9-এর স্টুডেন্ট সে 9-এর গ্রুপে জয়েন করবে, আর যে 10-এর স্টুডেন্ট সে 10-এর গ্রুপে জয়েন করবে, বা গার্জিয়ান হলেও সেম 9-এর গ্রুপে বা 10-এর গ্রুপে জয়েন করে যাবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে যেটা আপনারা পাবেন চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট ভিডিও, যেখানে একটা পুরো চ্যাপ্টারকে কভার করে পুরো যা যা কনসেপ্ট পড়া হয় সেগুলো আমরা করিয়ে দেব। তারপরে আমরা বলে দেব কোন কোন কোয়েশ্চেন ওখান থেকে সলভ করতে হবে, কোন কোন কোয়েশ্চেন সলভ করতে হবে সেটা আমরা এখানে বলে দেব। ওকে, এমসিকিউ প্র্যাকটিস, যে এমসিকিউ গুলো থাকবে এর জন্য আলাদা ক্লাস নেব আমরা, এমসিকিউ প্র্যাকটিসের আলাদা, এমসিকিউ 1 নম্বরের কোয়েশ্চেন এগুলোর জন্য আলাদা ক্লাস হবে। মাধ্যমিকের মক টেস্ট নেওয়া হবে এই চ্যানেলে, এবং তার সাথে শর্ট ট্রিক্স, আমরা কিভাবে পড়া মনে রাখতে হবে, কোনো কিছু কঠিন মনে থাকছে না সেটা শর্ট ট্রিক্স কি হবে সেগুলো আমরা তোমাদের এখানে শিখিয়ে দেব। তো এই চ্যানেলটাকে তাই জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি ভিডিওটাকে পজ করে সাবস্ক্রাইব করে নাও, এবং বেল আইকন চাপো, বেল আইকনে জয়েন না করলে, বেল আইকন প্রেস না করলে কিন্তু আলটিমেটলি কিছু হবে না। বেল আইকন চাপো, এবং তার সাথে ভিডিও সেভ করে নাও, এই ভিডিওটা সেভ করে রাখো, আমি তোমাদের সমস্ত গাইড করে দেব A to Z। ওকে, তো তার জন্য যদি টপার হতে চাও, যদি চাও যে এই বছর আমি টপার হব, স্কুলকে চমক লাগিয়ে দিতে চাও, যে স্কুলে তোমাকে দেখা হতো হ্যাঁ এ তো পাস করবে না, যদি মনের মধ্যে একটু ইচ্ছা থাকে যে না আমি এবার টপার হয়ে চমক দিতে চাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো টাকা লাগছে না, তোমাকে আমি বলিও নি কোনো টাকা দিতে, টাকা লাগবে না,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বাদ বাকি দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। ওকে, বিশ্বাস রাখো, ভরসা রাখো, অনেক জায়গাতে পড়েছো, একবার না হয় সাবস্ক্রাইব করে নিলে একবার চ্যানেলটা, আর একবার না হয় চ্যানেলটাকে ফলো করে নিলে, কি এলো গেল, খুব একটা ক্ষতি হয়ে যাবে কি? হবে না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও যদি আমি তোমাদের মনের কথা এখানে বলে থাকি ভিডিওতে। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে ডিটেল ক্লাসে, এবং তোমাদের এইরকম ভিডিওর মাধ্যমে আমি তোমাদের গাইড করতে থাকবো কি কি করতে হবে, কি কি করতে হবে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কি বললাম, এই নাম্বারে এই ডিটেলস গুলো পাঠিয়ে দেবে, এবং এই নাম্বারে যখনই তুমি এই মেসেজটা পাঠাবে সঙ্গে সঙ্গে অটোমেটেড তোমাদের কাছে একটা মেসেজ যাবে গ্রুপে জয়েন হওয়ার, সেখানে জয়েন হয়ে যাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই এবং বিদায়।